আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা যাকাত প্রদান না করে, কৃপণতা করে যাকাতের অর্থ বাঁচিয়ে রাখে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলতেছেন, যারা কৃপণতা করতেছে সেই সম্পদের ব্যাপারে, যেই সম্পদ আমি রব্বুল আলামিন নিজের অনুগ্রহে তাদেরকে দিয়েছি, সে যে সম্পদের মালিক হয়েছে, এই সম্পদের মালিক তাকে আমি আল্লাহ বানিয়েছি। আমি রব্বুল আলামিন এই সম্পদ থেকে তাকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছি, ফিতরা দেওয়ার নির্দেশ দিয়েছি। যারা এই যাকাত প্রদান না করে, কৃপণতা করে সম্পদ বাঁচিয়ে রাখে এবং তারা ধারণা করে হুয়া খায়রাল লাহুম, এটা তাদের জন্য ভালো হবে। যাকাতের সম্পদ বাঁচিয়ে রাখলে সে মনে করে এটা দিয়ে আমি কিছু করতে পারবো, এটা আমার উপকার হবে। আল্লাহ বলতেছেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য কখনোই কল্যাণকর হবে না, বরং যাকাত না দিয়ে যে অর্থটা বাঁচিয়ে রাখবে সেইটা তার জন্য ক্ষতির কারণ হবে। কী হবে? ক্ষতির কারণ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কেমন ক্ষতি হবে? সে যাকাত না দিয়ে যেই সম্পদটা কৃপণতা করে বাঁচিয়ে রাখবে, আমি রব্বুল আলামিন এই সম্পদটা আখিরাতে আগুনের বেড়ি বানায়া তার গলায় পরাই দেব। তার মানে যেই সম্পদ আপনি বাঁচিয়ে রাখতেছেন, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রিং বানাবেন, বানায় কি করবেন? গলায় পরাই দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সম্পদের মানুষ যাকাত প্রদান করে না, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সাপ বানাবেন। যে সাপের মাথার উপরে চিহ্ন থাকবে, প্রচণ্ড বিষাক্ত সাপ। এই সাপ আখিরাতে তার গলায় পেঁচাই দেওয়া হবে, আর এই সাপ দুই চোয়ালে সবল মারতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো সম্পদ, যেটা তুমি জমা করেছিলে যাকাত প্রদান করো নাই। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা স্বর্ণ এবং রৌপ্যের যাকাত প্রদান করে না, এই স্বর্ণ এবং রৌপ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালাবেন। জাহান্নামের আগুনে জ্বালানোর পরে এটা রক্তিম বর্ণ হয়ে যাবে, সেইটা দিয়ে ছেঁকা দেওয়া হবে তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পিঠে, আর বলা হবে এইটা হলো সেই সম্পদ যেটা তোমরা জমা করেছিলে, যাকাত দাও নাই, সেই সম্পদের শাস্তি ভোগ করো। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমি রব্বুল আলামিন তাদেরকে নিজের অনুগ্রহে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা কৃপণতা করে জমা করে রাখে, যাকাত প্রদান করে না, তারা যেন এটা মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর হবে, বরং এটা তাদের জন্য খারাপ হবে। আমি রব্বুল আলামিন এই সম্পদকে আখিরাতে আগুনের বেড়ি বানায়া তার গলায় পরাই দেব। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, আসমান এবং জমিনের মিরাস, উত্তরাধিকার একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহ বলতেছেন, এই সম্পদ তোমার না, এই সম্পদ আমি আল্লাহর। সব সম্পদের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ নিজের অনুগ্রহে তোমাকে দিছি, সেইখান থেকে তোমাকে একটু খরচ করতে বলছি। সম্পদের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরে তুমি খরচ করবা না কেন? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম, কি শাস্তি দেব সেটাও বলে দিলাম। এরপরে তোমরা যা করবা আমি রব্বুল আলামিন কিন্তু সবথেকে বেশি খবর রাখি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রব্বুল আলামিন যখন কর্জে হাসানার আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা,
এমন কি আছে আল্লাহকে কর্জে হাসানা দেবে? তার মানে হলো আল্লাহ বলতেছেন তোমরা জাকাত দাও, ফেতরা দাও, মানুষকে যেটা দান করো, সদকা করো, সব হলো কর্জে হাসানা। আল্লাহ বলতেছেন আমাকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ আখেরাতে এটা বহু গুণ বৃদ্ধি করে তোমাকে ফেরত দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তখন কিছু মানুষ বলা শুরু করলো আল্লাহ কর্জে হাসানা চাচ্ছেন। কি চাচ্ছেন? আল্লাহ আমাদের কাছে ধার চাচ্ছেন, কর্জে হাসানা চাচ্ছেন। তাহলে আল্লাহ হলেন দরিদ্র, আমরা হলাম ধনী। নাউজুবিল্লাহ। কি বলতে লাগলো? আল্লাহ হলেন দরিদ্র, আল্লাহ হলো গরিব, আমরা হলাম কি ধনী। আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যারা বলে আল্লাহ ফকির, আমরা ধনী, তাদের কথাগুলো কিন্তু আল্লাহ শুনতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেছেন। এরপর আল্লাহ বলতেছেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কি। তারা যা কিছু বলতেছে আমি রব্বুল আলামিন সব কিছু লিখে রাখবো। যা করে আর যা বলে সব কি লেখা হয়ে যাচ্ছে, তাই না? ওরা যেটা বলতেছে সেটা আমি আল্লাহ লিখে রাখবো। ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কি। আর তারা অসংখ্য নবী রাসূলকে বিনা অপরাধে তারা হত্যা করেছে, এটাও আমল নামায় লেখা থাকবে। এটাও কি আমল নামায়? ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। এই আমল নামায় যা কিছু লেখা থাকবে ওইটা আখিরাতে তার হাতে তুলে দেওয়া হবে এবং বলা হবে যুকু আযাবাল হারিক, জাহান্নামের আযাব ভোগ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের পাপের মাত্রা বেশি হয়ে যাবে, যারা জাহান্নামী হবে, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, বলা হবে এই জাহান্নাম হলো তোমাদের হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দার প্রতি জুলুম করেন না। মানে আল্লাহ তোমাকে জুলুম করছেন, তোমার উপর অন্যায় বিচার করে তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতেছেন, এমনটা হবে না। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। বলা হবে এই জাহান্নাম যেটা তোমার হাতের কামাই, তুমি অর্জন করে আসছো। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار। হযরত ঈসা আলাইহিস সালামের আগে যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলের কাছে তাদের কওমের মানুষেরা নবুয়াতের প্রমাণ চাইতো। কি চাইতো? নবুয়াতের প্রমাণ চাইতো। এই নবুয়াতের প্রমাণের জন্য একটা প্রমাণ বিধান ছিল। সেসব নবীরা আল্লাহর জন্য কোরবানি করত। এই কোরবানি দুই রকম হতো। কেউ কোরবানি করার পরে কোরবানির গোশত হাতের তালুতে রাখতেন, নবী অথবা রাসূল। আসমান থেকে আগুন এসে এই যে হাতের তালুতে কোরবানির গোশত, এটা আগুন দিয়ে জ্বালাই দিত এবং কম তখন বুঝতে পারতো ইনি সত্য আল্লাহর রসুল বা সত্য আল্লাহর নবী। অথবা অন্য বর্ণনার ভিতরে আছে তারা কোরবানি করতেন। কোরবানি করার পরে একটা ঘর, যেই ঘরে ছাদ ছিল না, মানে ছাদ ছাড়া ঘর, শুধু চারপাশ আটকানো, এই ঘরের ভিতরে সেই কোরবানির যন্ত্রটা রাখা হতো। রাখার পরে নবী অথবা রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আসমান থেকে আগুন এসে ওই কোরবানিটা জ্বালায় দিত। এটা ছিল তাদের নবুয়াতের বা রিসালাতের প্রমাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এইটা রাখেন নাই। এটা রাখেন নাই যে তোমাদেরকে এই পরীক্ষা দেওয়া লাগবে না, এটা আগের নবীদের জন্য ছিল।
তা আল্লাহর রসুলকে ইহুদি এবং নাসারারা বলতো আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো কোরবানি করবে আর সেই কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে না দিবে, এমনটা যতক্ষণ না পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। কি বলতে বলেন? আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। আমাদের কিতাবে আছে, এটা ওরা বানাই বলতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই বিধান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, কুল قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم। আমার পূর্বে অসংখ্য রসুল এসেছেন, বিলবাইয়িনাত তারা নিদর্শন নিয়ে এসেছেন, ওয়াবিল্লাযী কুলতুম তোমরা যেটা বলতেছো এই নিদর্শন অসংখ্য নবী রাসূল নিয়ে এসেছেন। আমার পূর্বে অসংখ্য নবী রাসূল এই বিধান নিয়ে এসেছেন। তোমরা যে পরীক্ষার কথা বলেছো, এই পরীক্ষা দিয়ে তারা নবুয়তের প্রমাণ দিয়েছেন। এই প্রমাণ দিলেই তোমরা যে মানবা তার তো নিশ্চয়তা নেই। কেন? কারণ আমার পূর্বে অনেক রাসূল অনেক নিদর্শন নিয়ে এসেছেন, তোমরা যে নিদর্শনের কথা বলতেছো এটাও তারা নিয়ে এসেছেন। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। তাহলে ওই সমস্ত নবী রাসূলরা তাদের কোরবানি আসমান থেকে জ্বালিয়ে দেওয়ার পরেও ওই সমস্ত নবী রাসূলদেরকে তোমরা কেন হত্যা করেছো? যারা এই নিদর্শন এনেছেন, যাদের কোরবানি জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে তো তোমরা হত্যা করেছো। কেন করেছো? ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর ওয়াল কিতাবিল মুনীর। যখন মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতো, কোরআনকে যখন মিথ্যাবাদী বলতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন, ফাইন কাযাবুকা যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিক তোমার পূর্বে বহু নবী রাসূলকে তারা মিথ্যাবাদী বলেছে। এটা নতুন না, তুমি মন খারাপ করো না। তোমার আগে যত নবী রাসূল এসেছে প্রত্যেককেই তারা মিথ্যাবাদী বলেছে। অথচ জাউ বিল বায়্যিনাত ওই সমস্ত নবী রাসূলরা নিদর্শন নিয়ে এসেছেন, ওয়াজ যুবুর সহিফা নিয়ে এসেছেন, ওয়াল কিতাবিল মুনীর আলোকিত কিতাব নিয়ে এসেছেন। তারপরেও তারা মিথ্যাবাদী বলেছে। নিদর্শন নিয়ে এসেছেন, তারপরেও মিথ্যাবাদী বলছে। জবুর মানে হলো সহিফা, ছোট কিতাব। তারা সহিফা নিয়ে এসেছেন, তারপরেও তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। ওয়াল কিতাবিল মুনীর আলোকিত কিতাব মানে বড় যে চারখানা কিতাব, তাই না? এই কিতাব তারা নিয়ে এসেছেন, তারপরেও তাদেরকে কি বলা হয়েছে? মিথ্যাবাদী বলা হয়েছে।